এই লুপগুলা দিয়ে মোবিল আছে না, মোবিল ছিলেন, মোবিলের কাজ কি গাড়িতে জানেন? পিছলে রাখা মোবিলের মূলত কাজ হচ্ছে পিস্টন ইঞ্জিনের ভিতরে অসংখ্য ঘূর্ণায়মান যন্ত্রাংশ আছে, এগুলাকে কি করে পিচ্ছিল রাখে এবং ক্ষয়রোধ করা থেকে ক্ষয়রোধ করে, এরপরে আবার কিছুটা ঠান্ডা রাখে। ইঞ্জিনের 10% 10% টেম্পারেচার বজায় রাখে কে? মোবিল লিকুইডটা। আচ্ছা, তার মানে এগুলো একটু ভালো করে দেখবেন। ইনটেক বাল্ব, এক্সস্ট বাল্ব, স্পার্ক প্লাগ, এই তিনটা প্রশ্ন মাস্ট বি থাকবে আপনাদের। ইনটেক বাল্বের কাজ কি, এক্সস্ট বাল্বের কাজ কি, এরপর স্পার্ক প্লাগের কাজ কি, স্পার্ক প্লাগের অবস্থান কোথায়। হ্যাঁ, বিদ্যুৎটা ব্যাটারি থেকে তো আসে। স্টার প্লাগের একটা প্রক্রিয়া আছে, ওই প্রক্রিয়াটা দেখাবো আমি কিভাবে, মানে কোন প্রক্রিয়ার মাধ্যমে স্পার্ক প্লাগ পর্যন্ত বিদ্যুৎটা আসে। তো একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা আসে। তো এরপর আরেকটা জিনিস বুঝেন, এই যে বাল্ব দুইটা, এই বাল্বগুলাকে নির্দিষ্ট সময় খোলা এবং বন্ধ করার কাজ করা হচ্ছে কি ক্যামশাফটে। ক্যামশাফটটা আছে না, এটা কখন খুলতে হবে কখন বন্ধ করতে হবে, এই কাজটা করে হচ্ছে ক্যামশাফটে। আরেকটা বিষয় আছে, আপনাকে যদি কেউ হঠাৎ করে প্রশ্ন করে যে পাওয়ার স্ট্রোকে কোন বাল্ব খোলা থাকে, তখন কি বলবেন? একটাও নাই। এখান থেকে একটা এসে আনতে বসে। এখন এখানে বলেন, আপনারা কি বুঝছেন দেখি তো, পাওয়ার স্ট্রোকে কোন বাল্বটা খোলা থাকে? হ্যাঁ, পাওয়ার স্ট্রোকে কি হয়? শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি রিসিভ করে কে? পিস্টন। পাওয়ার স্ট্রোকে কোন বাল্ব খোলা থাকে আর কম্প্রেশন স্ট্রোকে কোন বাল্ব খোলা থাকে বলেন? ইনটেক বাল্বটা আমি এতক্ষণ যা বুঝাইছি আপনারা কিছুই বোঝেন নাই। আমি আপনাদেরকে বলছি সাকশন স্ট্রোকে তেল জ্বালানি প্রবেশ করে, আর ওই সময়ে ইনটেক বাল্ব খোলা থাকে। কম্প্রেশন স্ট্রোকে চাপের সৃষ্টি হয়, ওই সময় তো বাল্বের প্রয়োজন নাই, ওই সময় বাল্ব বন্ধ থাকে। ওই সময় যদি বাল্ব খোলা থাকে, চাপ দিলে একটা জিনিস যখন আপনার চাপ দিবেন, কোনো জায়গায় গ্যাপ পেলে তো সেটা দিক দিয়ে বাইরে যাবে, তার মানে ওই সময় বাল্বগুলা বন্ধ থাকে। পাওয়ার স্ট্রোকে কি হয়? শক্তি উৎপন্ন হয়। ওই সময় যদি কোনো বাল্ব খোলা থাকে, তখন পিস্টনের শক্তিটা না এসে ওই গ্যাপ দিয়ে বের হয়ে ইঞ্জিন আগুন ধরে যাবে। বুঝতে পারছেন? তার মানে কম্প্রেশন আর পাওয়ার স্ট্রোকে উভয় বাল্ব বন্ধ থাকবে। এরপরে স্পার্ক প্লাগে আসেন। সাকশন স্ট্রোকে যদি স্পার্ক প্লাগ স্পার্কিং করে দেয়, তখনও ইঞ্জিনের ভিতরে আগুন ধরে যাবে। কেন ধরবে? ইনটেক বাল্বটা খোলা থাকবে, এখানে জ্বালানি কিছু থাকতে পারে, এই খালি থাকবে। যখন স্পার্কিং করবে, এই আগুনটাই দিক দিয়ে বের হয়ে পুরো ইঞ্জিনে ধরবে। তার মানে যে স্ট্রোকে যার কাজ, ওই স্ট্রোকে ওই কাজ করবে। অন্য স্ট্রোকে করতে গেলে কি হবে? আগুন ধরবে। এই জন্য এটা মাথায় রাখবেন, শুধুমাত্র প্রথম সাকশন স্ট্রোকে ইনটেক বাল্ব খোলা থাকবে, এরপরে তিনটে স্ট্রোকে বন্ধ। আবার এক্সস্ট বাল্ব প্রথম তিনটাতে খুলবে না, লাস্টে পড়া দেওয়া গ্যাস বের করার জন্য এক্সস্ট বাল্ব খোলা থাকবে। শুধু শেষ ধাপে এক্সস্ট স্ট্রোকে এক্সস্ট বাল্ব খোলা থাকবে। আর স্পার্ক প্লাগ শুধুমাত্র কম্প্রেশন স্ট্রোকের শেষে আর পাওয়ার স্ট্রোকের শুরুতে কাজ করবে, এছাড়া বাকি সময় সে স্পার্কিং করবে না। এই জন্য ইনটেক বাল্বের কাজ, স্পার্ক প্লাগের কাজ আর এক্সস্ট বাল্বের কাজটা লিখে রাখবেন। এটা প্রশ্নে আসবে 100%। না আসলে আমারও বললেন যে স্যার প্রশ্নে কেন আসে না এটা। কোন দুটো স্যার? ইনটেক বাল্ব, স্পার্ক প্লাগ আর এক্সস্ট বাল্ব। প্লাগ আর এক্সস্ট প্লাগ। টিডিসি আর বিটিসির মিনিংটা পড়ে নেবেন, আর এটা ভালো করে দেখেন। এটা কিন্তু খালি চোখে আপনারা দেখতে পাবেন না, এখানে যেভাবে দেখতেছেন এটা মূলত একবারে ইঞ্জিনের ভিতরে জিনিস, সেগুলো কিন্তু বাইরে থেকে তেমন দেখা যায় না। আবার বুঝাই দিচ্ছি, সাকশন স্ট্রোকে পিস্টন টিডিসি থেকে বিটিসি দিকে নামবে, ওই সময় জ্বালানি প্রবেশ করবে। কম্প্রেশন স্ট্রোকে যে জ্বালানিটা প্রবেশ করলো, সেই জ্বালানিটাকে বা বাতাসকে চাপের সৃষ্টি করবে।
স্যার ফ্ল্যাগের কাজটা একটু বলে দিন। পাওয়ার হ্যাঁ কিসের কাজ? ফ্ল্যাগ স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগের কাজ হচ্ছে স্পার্কিং করা, জ্বালানি দহন করা। পাওয়ার স্ট্রোকে স্পার্ক করবে, পাওয়ার স্ট্রোকের শুরুতে লিখতে হবে। শুরুতে স্পার্ক, আর এক্সহাস্ট হচ্ছে বের করে দিবে। এক্সস্ট বাল্ব পোড়া ধোঁয়া বা গ্যাস ওটা টেইল পাইপ দিয়ে বের যখন কম্প্রেশন হয় তখন দুইটাই বন্ধ থাকে। বের করে দেওয়া বলতে কি, এই বাল্বগুলোর কাজ হচ্ছে খোলা এবং বন্ধ করা সিলিন্ডারের মুখকে। যখন এটা খুলবে তখন বাতাস প্রবেশ করবে, আবার যখন আটকে যাবে তখন সাকশন স্ট্রোক। আর এটা তো চারটা ভাগে ভাগে বুঝাইছে একটাই চারটার কাজ করে একটাই সেটটার কাজ করে। ধরেন এটার ভিতরে এটা একটা সিলিন্ডার, এটার ভিতরে একটা পিস্টন আসে, এটাই সাকশন, এটাই কম্প্রেশন, এটাই পাওয়ার, এটাই এক্সস্ট, এটাই সেটটা দাও কাজ করে থাকে। বোঝানোর জন্য আমি আলাদা করছি, বুঝতে পারছেন? বলুন মানুষ বেশি না চেয়ার কম? যেমন accident। না না, স্যার, চেয়ার চেয়ার নাই, মানুষ বেশি না চেয়ার কম? এটা চেয়ারটা একটু চাপাই একটু নিতে হবে, সেটা কিছু করার নাই। চেয়ার মনে কম দিলে এই বিষয়টা যে বুঝতে পারবে না সে কিন্তু জানবেই না যে আসলে শক্তি কিভাবে পাচ্ছি আমি। যেমন আমরা এতদিন বাইক চালাইছি, বাইকের ভিতরে অনেকেই জানি না যে আমি শক্তিটা আসলে কিভাবে পাচ্ছি। আমি শুধু তেল কিনে তেলে ঢালতাম আর গাড়ি চালাইতাম, বুঝতে পারছেন? আর এই মোবিল যেটা, সেটা নিয়েও ক্লাস আছে, ক্লাসে বোঝাবো। প্রত্যেকটা প্রক্রিয়া নিয়ে ক্লাস আছে। এক প্রক্রিয়ার ভিতরে আরেক প্রক্রিয়া ঢুকলে ক্লাস অনেক কিছু বলা হয় না। যেমন আমি বলি, গতকালকে যখন ব্যাটারি ক্লাসটা করাইছি তখন আমি ওই বিভিন্ন প্রশ্নের কারণে সেপারেটরে লিখতে বলে গেছি বি গ্রুপের ক্ষেত্রে, আবার এই গ্রুপের ক্ষেত্রে কিন্তু লিখছি। আমি এটা পরে খেয়াল করছি, এই যে এক ক্লাসের ভিতরে আরেক ক্লাসের প্রশ্ন আসলে হয়তো বা ওই ক্লাসের সম্পূর্ণ যে বিষয়গুলো বলার অনেকটা বলা হয় না। স্যার 3 নাম্বার থাকে যে পৃথিবী কারক। স্যার ইনটেক বাল্বের কাজটা একটু ওই পৃথকী কারকটা নিয়ে বলে দিই। এটা হচ্ছে ব্যাটারির ভিতরে যে প্লেট থাকে অনেকগুলা, প্লেটগুলা কিন্তু একটার সাথে একটা লেগে থাকে না, কিছুটা হালকা গ্যাপ থাকে, নিজস্ব সেপারেটর মানে পৃথক করে করে বসায় রাখে, যাতে এটার ভিতরে দিয়ে এই অ্যাসিড আর পানিটা সুন্দরভাবে প্রবাহিত হতে পারে, বুঝতে পারছেন? যখন ব্যাটারিকে চার্জ করা হয় তখন এই প্লেটগুলোর ভিতর দিয়ে এগুলো যাওয়া আসা করে। স্যার আমি একটা কথা বলি স্যার, ওখান তো অনেক সময় গেলাম, ওখান যে ব্যাটারি করে ওখান তো ডিজিটাল পানি টানি লাগে না? পানি ব্যাটারি অনেক উঠে গেছে, আগে এগুলো তো পানি ব্যাটারি তো এখন তেমন একটা নাই। নাই। তারপরও ওই পানি ব্যাটারি শক্তিশালী ব্যাটারি মানতে হবে। হ্যাঁ পারিবারিক স্যার ইনটেক বাল্বটা একটু ঘুরে দিলে ভালো হয়। ইনটেক বাল্ব চারটার ইনটেক মধ্যে বাল্ব, ইনটেক বাল্ব হয়ে বাতাস ঢুকে বাতাস এবং জ্বালানি প্রবেশ করে, লিখে রাখতে হবে। প্রবেশ করে। আর এক্সট্রা বাল্ব হয়েছে মানে কালো ধোয়া বের করে। ধোঁয়া, গ্যাস, কালো ধোঁয়া, গ্যাস আর বের করে। স্পার্কে জ্বালানি দহন করে। সাকশনে স্যার ইনটেক আর এক্সজস্ট কি অবস্থায় থাকে? সাকশনে অন থাকে নাকি অফ থাকে? সাকশনে যেহেতু জ্বালানি প্রবেশ করে ওই থেকে ইনটেক বাল্ব খোলা থাকবে, আর সব বন্ধ। আচ্ছা, আর এক্সজস্ট শুধু সাকশনে ইনটেক বাল্ব খুলবে আর বাকি সব কিছুতে বন্ধ। আর এক্সজস্ট বাল্ব শুধু এক্সজস্ট স্টকে খোলা থাকবে, বাকি স্টক গুলাতে বন্ধ। তিনটেই বন্ধ থাকবে। কম্প্রেশনে সব বন্ধ। মানে যখন প্রথম বাতাস ঢুকবে তখন এটা খোলা থাকবে, বাকিটি বন্ধ। আর যখন ধোয়া গ্যাস বেরিয়ে তখন আগের বাকিটি বন্ধ থাকবো, এটা খোলা থাকবো। এই জিনিসটাই শুধু এটা বোঝার চেষ্টা করেন আপনারা। এখানে কিন্তু আপনাদের আলাদা আলাদা কিন্তু প্রশ্ন করবো আমি, কম্প্রেশন স্ট্রোকে কি হয়ে থাকে, ফুল প্রক্রিয়া বলতে হবে। এরপরে পাওয়ার স্ট্রোকে কি হয়ে থাকে। কম্প্রেশনে কি এক্সজস্ট ইনটেক আর এক্সজস্ট দুটোই বন্ধ? হ্যাঁ? কম্প্রেশনে কি এক্সজস্ট আর ইনটেক দুটোই বন্ধ? হ্যাঁ, দুইটাই বন্ধ। কম্প্রেশন আর পাওয়ার দুইটাতে বন্ধ হবে। ওই সময় কেন খোলা থাকবে? ওই সময় খোলা থাকার একটা কারণ দেখান এখানে। আমি এই জন্যই তো বলতেছি আপনারা এটা তাকায় ভালোভাবে দেখেন এবং কি ভাবতে থাকেন যে কোন স্ট্রোকে কি কাজটা হয় আর ওই স্ট্রোকে কোন জিনিসটা কাজ করে থাকে।